ছিল, আমি যখন শহরে ছিলাম, শহরের অবস্থা যখন খুবই খারাপ অবস্থা দেখতে পাই, যখন চতুর্দিক দিয়ে শহরের মধ্যে ভাঙচুর চলতেছে, তখন আমি অবস্থা দেখে দৌড়ে গিয়ে এক বাড়ি থেকে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পর কিছুক্ষণ পর এরা কিভাবে যেন টের পেয়ে ওই বাড়ির দরজা ভেঙে আমাদের অনেক জনে মিলে সারা শরীরে কোপাইছে, তারপরে হাত পা কোপাইছে, মাথায় কোপাইছে অনেক বেশি। এক প্রকার মৃত্যু নিশ্চিত মনে করে এরা আমার একটা ময়লার খালে পানি ছিল, ওটার মধ্যে ফেলাই দিছে। তখন আমার চেঞ্জ ছিল, আমি কোনো ক্রমে হালকা অনেক কষ্ট করে হালকা পারিছি। তখন সাধারণ ওই স্থানীয় মানবিক দুজন মানুষ আমার উদ্ধার করছে। এরা যদি না থাকতো তাহলে আমি এখন পর্যন্ত বাঁচতে পারতাম। ওনারা আমার ওনার বাড়িটা আশ্রয় দিয়েছে। তখন আমার শরীর থেকে এত পরিমাণ রক্ত গেছে, সারা শরীর রক্তে প্লাবিত হয়ে গেছিল। ওনার ওনার ঘর একদম রক্তের বন্য মতো হয়ে গেছিল, এরকম অবস্থা। ওনারা অনেক চেষ্টা করছে আমার রক্ত বন্ধ করার জন্য, কিন্তু রক্ত কোনোক্রমে বন্ধ হয় না। প্রায় 4.5 ঘন্টা ওনার ঘরে ছিলাম, কারণ বাইরের অবস্থা এত খারাপ ছিল, হসপিটালে নেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। তখন 4.5 ঘন্টা পর যখন একটু সন্ধ্যা হয়েছে, একটু স্বাভাবিক হয়েছে, তখন আমার এলাকা থেকে 2টা বাচ্চা একটা অ্যাম্বুলেন্স আইলা, তারপর অনেক রিক্স ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে আমরা নিয়ে যাই। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে নেওয়ার পরে আমার প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় 68টা মাথায় সেলাই লাগবে, হাত পায়ে সব জায়গাতেই সেলাই লাগবে। তখন অবস্থা যখন আস্তে আস্তে খারাপের দিকে চলে যেতেছে, তখন অনেক রিক্স ঢাকা নিয়ে আসছে, ঢাকা একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করাই। তখন আমার আমার জ্ঞান চলে যায়, প্রায় 3-4 দিন পরে আমার জ্ঞান ফেরার পরে কিছুদিন একটু স্বাভাবিক ছিলাম। তখন আস্তে আস্তে আমার মাথায় যা আগাতে আস্তে আস্তে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পরে অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে। আমার মাথায় অপারেশন করার কিছুদিন পর হঠাৎ আরেকবার আমি সেন্সলেস হয়ে যাই। হওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ ছিল। দীর্ঘদিন পরে আমার জ্ঞান ফিরে, অনেকদিন আইসিইউতে ছিলাম। তখন মোট 4.5 মাস 5 মাসের মতো আমি হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বাসায় আসার পরে কিছুদিন একটু একটু সুস্থ হয়েছিলাম, ভালো হয়েছিলাম। তখন তখন আবার অসুস্থ হয়ে গেছি, আবার হয়ে গেছি, তখন আবার হসপিটালে নিয়ে গেছি কিছুদিন পরে। এখন আমি বিছানা থেকে উঠতে পারি না, মাথায় যে আঘাত পেয়েছি, আঘাতের জায়গায় অনেক ব্যথা করে মাথা ভাঙতে পড়ে যায়, মাথা গরম হয়ে যায়, স্বাভাবিক চেঞ্জে থাকতে পারি না।